আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা ভালো আছি, আপনাদের দোয়ায়। এই যে আমি দুপুরে এখন রান্না বসাবো, এই জন্য চালটা ধুয়ে রেখেছি। সাথেই থাকুন। চালটা এখন রাইস কুকারে বসিয়ে দিব। হইতে থাকুক। এখন আমি কলা তরকারিটা ধুয়ে নিব। চিংড়ি মাছ দিয়ে কলা তরকারিটা রান্না করব। এই যে এখন কলা তরকারিটা বসিয়ে দিলাম। মশলাপাতি চিংড়ি মাছ যেগুলো কষিয়ে নিব, তারপর কলা তরকারিটা জল দিয়ে দিব। দেখতেই থাকুন, সাথে থাকুন কী কী রান্না করবো আজকে। কলাটা দিয়ে দিলাম, এখন কষিয়ে নেব। এই যে আমার কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিয়ে দিই। কলা তরকারিতে বেশি জল দেওয়া লাগবে না, কারণ কলাটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এখন ঢাকনাটা দিয়ে নিই, আস্তে আস্তে সেদ্ধ হইতে থাকুক। এই যে দেখুন, কাঁঠালের বিচি দিয়ে, তারপরে হেলঞ্চ শাক, চিংড়ি মাছ, তারপরে কাঁচামরিচ দিয়ে ভাজি করে নেব। এখন তৈলটা দিয়ে নিই। পেঁয়াজ, তারপরে রসুন দিয়ে দিলাম, সাথে চিংড়ি মাছ। এখন ভেজে নিই। একটু হলুদের গুঁড়ো দিয়ে নিই সামান্য, তারপরে লবণ পরিমাণ মতো। এখন কাঁঠালের বিচিটা দিয়ে কষিয়ে নেব। এই যে হেলেঞ্চা শাকটা দিয়ে দিলাম, কাঁঠালের বিচিটা কষিয়ে উপর থেকে শাকটা দিয়ে দিচ্ছি। এখন ঢাকনাটা দিয়ে নিই, হালকা আছে, হইতে থাকুক। মাছ রান্না করব। এই যে আলু দিয়ে মাছটা ধুয়ে নিতেছি। এই যে আমার কলা তরকারিটা হয়ে গেছে, তারপরে এই শাকটা হইতেছে, একটু নেড়ে দিই। এই যে শাকটা হয়ে গেছে, এখন এখন তুলে নিব। এই যে দেখুন, ভাতটা প্রায় হয়ে গেছে, এখন মার গেলে নিব। এই যে এখন মাছটা বসিয়ে দিব, পেঁয়াজ রসুনটা ভেজে নিই। স্বাদ মতো লবণ, তারপরে মরিচ, হলুদের গুঁড়ো। মাছটা বাছবো না, মশলাপাতি কষিয়ে তারপর মাছ দিয়ে দেবো। এভাবে রান্না করলে আমার কাছে স্বাদ লাগে।
মাছটা দিয়ে এখন কষিয়ে নেব। আলুটাও কষিয়ে দেব। এই যে মাছ আলু কষিয়ে নিতেছি, কষানো হয়ে গেলে তারপর জল দিয়ে দিব। সাথেই থাকুন। এই যে মাছটা জল দিয়ে দিছি পরিমাণ মতো। ঢাকনাটা দিয়ে নিই, সিদ্ধ হইতে থাকুক। এই যে দেখুন মাছটা হয়ে গেছে আমার। এই যে, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।